অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের 10 নম্বর উদাহরণ থেকে কিছু আলোচনা করতেছি। আর আমি প্রত্যেকটি ভিডিওর কিউআর কোড আমার থাম্বনেইলে দিয়ে দিব। এতে করে তোমাদের অনেক সুবিধা হবে। তোমরা ইচ্ছা করলে ভিডিওটি ডাউনলোড করে পিডিএফ আকারে রেখে দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম যে বায়ুটা হচ্ছে পানির তুলনায়, এখানে শব্দ হচ্ছে কি বায়ু পানির তুলনায়, মানে পানির চেয়ে 0.00129 গুণ ভারী। বায়ুটা পানির তুলনায় 0.00129 গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার ও 4 মিটার। তাহলে যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, এখানে একটা শব্দ উচ্চারণ হয়েছে কি যথাক্রমে। তো যথাক্রমে মানে প্রথমে হচ্ছে দৈর্ঘ্য, তারপরে প্রস্থ, তারপরে হচ্ছে উচ্চতা। যথাক্রমে 16 মিটার, 16 মিটার হবে দৈর্ঘ্য, প্রস্থ হবে 12 মিটার, উচ্চতা হবে 4 মিটার। তাতে কত কিলোগ্রাম বায়ু আছে? তাতে কি আছে? কত কিলোগ্রাম বায়ু আছে। তাহলে আমরা জানি ঘরের আয়তন সমান কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে ঘরের আয়তন সমান কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এটা হচ্ছে ঘরের আয়তন। যখন আমরা নির্ণয় করব তখন এটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। যদি আমরা দৈর্ঘ্য কত মিটার? 16 মিটার, গুণন প্রস্থ কত? 12 মিটার, উচ্চতা কত? 4 মিটার। এটা কিন্তু পূর্বেই দেয়া আছে। আমরা এখানে লিখতে পারি যে দেওয়া কি আছে দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ কত? 12 মিটার, আর উচ্চতা কত? 4 মিটার। এটা আমরা লিখতে পারি। এখন আমরা 16 গুণন 12 গুণন 4, এখানে মিটার গুণন মিটার গুণন মিটার, 3টা মিটার গুণ করলে কি হবে? ঘন মিটার হবে। 3টা মিটার গুণ করলে কি হবে? ঘন মিটার হবে। প্রথমে আমরা 16 দ্বারা 12কে গুণন করি। তোমরা প্রথমে 16 দ্বারা 12কে গুণন করে নেবে। তাহলে 6 দুগুণ 12, 2 হাত হলো 1, 2 এর ওকে 3, 6 একে 6, 1 ওকে 1। তাহলে কত হলো? 2, 9, 1। 192কে আবার কত দিয়ে গুণ করবে? 4 দিয়া। 4 দুগুণ 8, 4 নং 36-এর 6 হাত হলো 3, 4 কে 4 আর 3 কত? 7। তাহলে কত হলো? 768। তাতে কত হলো? 768 মিটার গুণন মিটার গুণন মিটার। 3টা মিটার গুণ করলে কি হবে? ঘন মিটার। যদি 2টা মিটার থাকলে তাহলে কি হতো? বর্গ মিটার। তাহলে আমরা জানি কি 100 সেন্টিমিটার সমান কত? 1 মিটার। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এটাকে আমরা সেন্টিমিটারে পরিণত করি। তাহলে 768 1 মিটার সমান হলো 100 সেন্টিমিটার। যদি ঘন সেন্টিমিটারে আসি তাহলে 100 গুণন 100 গুণন 100 দ্বারা আমরা যদি গুণন করি, অর্থাৎ 1 লেখে 6টা শূন্য, 4, 5, 6টা শূন্য যদি দিয়ে আমরা গুণন করি তাহলে এটা কিসে পরিণত হবে? ঘন সেন্টিমিটার। কিসে পরিণত হবে? ঘন সেন্টিমিটার। সমান কত হবে? 7, 6, 8, 1, 2, 3, 4, 5, 6টা শূন্য, ঘন সেন্টিমিটার। এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 100 সেন্টিমিটার সমান কত? 1 মিটার, অথবা 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটা আমরা যেহেতু বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, এই মিটারটাকে আমরা কি করলাম? সেন্টিমিটারে প্রকাশ করলাম। তাহলে সেন্টিমিটার যখন প্রকাশ করব, এখানে আছে ঘন। এই ঘন শব্দের কারণে কি হবে? 100 গুণন 100 গুণন 100, 3টা 100, মানে 100 গুণন 100 গুণন 100। 3টা 100 গুণন করলে 2টা 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 6টা 0 হয়।
এককে 1। তাহলে এটা দ্বারা যদি আমরা গুণন করি এটা ঘন সেন্টিমিটারে পরিণত হলো। এখন কি বলছে যে বায়ু পানির তুলনায় কত গুণ ভারী? 0.00 বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। তাহলে বায়ুটা পানির তুলনায় কত গুণ ভারী ছিল? 0.00129 গুণ ভারী ছিল। 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে? এই বায়ু পানির তুলনায় যদি এত গুণ ভারী হয় তাহলে এটাই হবে কি 1 ঘন সেন্টিমিটার। 1 কি ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে? 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে? 0.00129 গ্রাম। 129 কি গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন যদি এত গ্রাম হয় তাহলে অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ, অতএব আমরা লিখতে পারি অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ, ঘরটিতে বায়ুর পরিমাণ কত হবে? 768 1 2 3 4 5 6টা 0 গুণন 0.00129 এটা গ্রামে প্রকাশ করলাম আমরা। তাহলে আমরা কি জানলাম? বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে এত গ্রাম। তাহলে ঘরটিতে বায়ুর পরিমাণ, তাহলে কত ঘরের আয়তন গুণন 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন যায়, সেটা দ্বারা আমরা যদি গুণন করি, গুণন করলে আমরা সর্বশেষ কি পাই? এটাকে তোমরা গুণন করে নিবে, আশা করি তোমরা গুণন পারো। এটা গুণন করে নিলে কত আসে? এটা যদি তোমরা গুণন করে নাও তাহলে আসে 990,720 গ্রাম। তোমরা গুণন পারো, তাহলে তোমরা এত হলো কি গ্রাম। এই গ্রামটাকে যদি আমরা কিলোগ্রামে ভাগ করি তাহলে কি হবে? এই গ্রামটাকে আমরা কি করব? কিলোগ্রামে পরিণত করব। কিলোগ্রামে যদি পরিণত করি তাহলে একে আমরা কি করব? 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে কত হয়? 990.72 কিলোগ্রাম। কিলো কি গ্রাম। আমরা জানি যে এই কিলোগ্রামকে গ্রাম থেকে যদি কিলোগ্রামে পরিণত করি তাহলে আমরা কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা 990.72 কিলোগ্রাম পাবো। কী হবে? ঘরটিতে এত কিলোগ্রাম বায়ু আছে। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি? উত্তর ঘরটিতে 990.72 কিলোগ্রাম বায়ু আছে। কি আছে? বায়ু আছে। এখন যদি আমরা গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি তাহলে কি করব? 1000 দ্বারা ভাগ করব। কি করব? 1000 দ্বারা ভাগ করব। তাহলে 1000 দ্বারা ভাগ করলে আমরা কত পাই? 990.72 কিলোগ্রাম। উত্তর ঘরটিতে 990.72 কিলোগ্রাম কি আছে? বায়ু আছে। 11 নম্বর উদাহরণটা দেখো। 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাহিরে চারদিকে 2 মিটার প্রস্থ একটি রাস্তা আছে। তাহলে একটা বাগানের 21 মিটার দীর্ঘ একটা বাগান এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে 2.75 টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? ঘাস লাগাতে মোট কত খরচ হবে? তাহলে একটা বাগান কি? একটা বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার আর প্রস্থ হচ্ছে কত? 15 মিটার। এটা একটা বাগান। আমরা একটা বাগান তৈরি করে নিলাম। একটা বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার, প্রস্থ হচ্ছে কত? 15 মিটার। আমরা 21 মিটার আর প্রস্থ কত মিটার? 15 মিটার। প্রস্থ কত? 15 মিটার। এই বাগানটাতে কি বলছে? 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাহিরে চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। বাগানের বাহিরের চতুর্দিকে 2 মিটার প্রশস্ত একটি কি আছে?
রাস্তা আছে চতুর্দিকে, অর্থাৎ দৈর্ঘ্যও আছে প্রস্থও আছে, চতুর্দিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। তাহলে চতুর্দিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। এক্ষেত্রে কি করতে হবে, এই যে 2 মিটার প্রশস্ত, এই যে এটুক থেকে এটুক, এটুক থেকে এটুক, এটা হচ্ছে কয় মিটার, 2 মিটার। 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। এই 2 মিটার প্রশস্ত রাস্তা এখান থেকে এখান, এই জায়গা থেকে এই জায়গা, এটা কত মিটার, 2 মিটার। তাহলে 2 মিটার প্রশস্ত একটি কি আছে, রাস্তা আছে। প্রতি বর্গমিটারে 2.75 টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে কত খরচ হবে? তাহলে এই যে বাগানটা আছে, এই বাগানের আগে প্রথমে আমরা ক্ষেত্রফল তৈরি করব। কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয় করার পরে প্রতি বর্গমিটারে দেখা যাবে এত টাকা যদি খরচ হয়, যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে সেটাকে আমরা এই বর্গমিটার দ্বারা যদি গুণন করি তাহলে মোট কত খরচ হবে সেটা আমাদের কী হয়ে আসবে, বের হয়ে আসবে। আমরা রাস্তা বাদে, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আমরা নির্ণয় করি। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ কি বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ। তাহলে রাস্তা ছিল কত, রাস্তা সহ বাগানের আমরা প্রথমে দৈর্ঘ্য বের করে নিব। রাস্তা সহ প্রথমে বাগানের কী বের করব, দৈর্ঘ্য। তাহলে প্রথম দৈর্ঘ্য ছিল কত, 21। তাহলে 21 মিটার দৈর্ঘ্য ছিল, কিন্তু উভয় পাশে, তাহলে উভয় পাশে তাহলে কী হবে, +2 মিটার। তাহলে সমান কত হয়, 21 আর 2 আর 2 4 কত হয়, 25 মিটার আমরা দৈর্ঘ্যটা পেলাম। দৈর্ঘ্য কত পেলাম, 25 মিটার। আবার লিখি যে রাস্তা সহ বাগানের প্রস্থ, রাস্তা সহ কি বাগানের প্রস্থ কত ছিল, 15 মিটার, যোগ উভয় দিকে কত মিটার করে বাড়ছে, 2 মিটার। তাহলে 2 যোগ 2 মিটার সমান কত হয়, 15 আর 2 17 আর 2 কত, 19 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য পাইলাম, রাস্তা সহ বাগানের প্রস্থ পাইলাম। তাহলে সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত হবে, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 25 মিটার গুণন 25 মিটার গুণন 19 মিটার। 19 কি মিটার, 25 আর 19 যদি আমরা গুণন করি তাহলে আমরা কত পাবো, 475 বর্গ মিটার। তাহলে রাস্তা সহ বাগানের প্রস্থটা আমরা পাইলাম। সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 25 মিটার গুণন 19 মিটার। 25 এবং 19 যদি আমরা গুণন করি তাহলে কত হয়, 475 পাই। মিটার মিটার গুণ করলে কি হয়, বর্গ মিটার। আবার দেখো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 21 মিটার, রাস্তা বাদে বাগানের প্রস্থ হচ্ছে 15 মিটার। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 21 আর 15 যদি আমরা গুণন করি তাহলে পাই হলো 315। মিটার মিটার গুণ করলে কি হয়, বর্গ মিটার। কত পাই, এত বর্গ মিটার। সুতরাং রাস্তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করি। সুতরাং কি নির্ণয় করি, রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। দুইটা ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কি বের হবে, রাস্তার ক্ষেত্রফল বের হবে। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে 475, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হচ্ছে 315 বর্গ মিটার। এই দুটো এখন আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কত পাই, 5 5 মিলে গেলে 0, 1 আছে 7 বাকি 6, 3 আছে 4 বাকি 1, 160 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তার কি ক্ষেত্রফল। তাহলে ঘাস লাগানোর মোট খরচ কত, প্রতি বর্গ মিটারে খরচ হয় 275 টাকা। তাহলে ঘাস লাগাতে মোট কত খরচ হবে, তাহলে প্রতি বর্গ মিটারে খরচ হয় কত, খরচ হয় 2.75 টাকা। এটা হচ্ছে ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে কত খরচ হয়, কত, 2.75 টাকা। তাহলে সুতরাং ঘাস লাগানোর মোট খরচ
ঘাস লাগানোর মোট খরচ কত, রাস্তার ক্ষেত্রফল গুণন প্রতি বর্গ মিটারে যত টাকা লাগে সেটা লিখলাম, এত কি হচ্ছে টাকা। এখন আমরা 160 দিয়ে 2.75কে কী করব, গুণন করব। তোমরা যদি এটা গুণন করো তাহলে কত হয়, গুণন করলে 440 টাকা হয়। কত হয়, 440 টাকা হয়। তাহলে এটাই হচ্ছে কি উত্তর। তোমরা উত্তরের ক্ষেত্রে এটি লিখতে পারো, উত্তর ঘাস লাগানোর মোট খরচ, উত্তর ঘাস লাগানোর মোট খরচ, মোট কি খরচ 440 টাকা। আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখানে দুইটা শব্দ, একটা হলো রাস্তা বাদে, একটা হচ্ছে রাস্তা সহ। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করবা, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল নির্ণয় করার পরে দুইটা ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করি তাহলেই আমরা কি পাবো, রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফলের সাথে আমরা কি করব, প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হয় সেটার সাথে যদি আমরা গুণন করি তাহলে আমরা রাস্তাতে ঘাস লাগানোর মোট খরচটা আমাদের কী হয়ে আসবে, বের হয়ে আসবে। 12 নম্বর উদাহরণ কি বলছে, 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত। তাহলে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত, 40 মিটার দৈর্ঘ্য 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে, ঠিক মাঝে, এই শব্দটা দেখো, ঠিক মাঝে একটা শব্দ কি পরে আছে, আড়াআড়িভাবে। কিভাবে, আড়াআড়িভাবে 1.5 মিটার একটি প্রশস্ত রাস্তা আছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত। তাহলে আমরা প্রথম বাগানটি ছিল কত, 40 মিটার দীর্ঘ। তাহলে আমরা বাগানটা 8 করলাম। প্রথম আমরা বাগানটা 8 করি, যে 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার কি প্রস্থ, 30 মিটার কি প্রস্থ। আমরা মনে করি এটা হচ্ছে 40 মিটার আর এটা কত, 30 মিটার। এটা কত, 30 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ কত, 30 মিটার। এখন এটা ঠিক মাঝখানে, ঠিক মাঝখানে 1.5 মিটার একটা রাস্তা আছে। আমরা ঠিক মাঝ বরাবর কি করলাম, একটা 1.5 মিটার একটা রাস্তা তৈরি করে নিলাম, এবং আড়াআড়িভাবে, মানে এদিক দিয়েও এবং এদিক দিয়েও ঠিক মাঝ বরাবর 1.5 মিটার একটা কি আছে, রাস্তা আছে। যে রাস্তাটা কত, আড়াআড়িভাবে 1.5 মিটার একটি প্রশস্ত রাস্তা আছে। তাহলে আমাদের চিত্রটা আট করা শেষ। এখন কি বলছে, দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করি, প্রস্থ বরাবর আমরা রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করি। নির্ণয় করার পরে আমরা কি করব, তারপরে আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর কি রাস্তাটির ক্ষেত্রফল। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে যেহেতু 1.5 মিটার আছে, তাহলে রাস্তার দৈর্ঘ্য ছিল 40 মিটার আর হলো আড়াআড়িভাবে কত আছে, 1.5 মিটার। তাহলে 1.5 মিটার। এখন যদি আমরা এটা গুণন করি তাহলে কত পাই, তো একটা শূন্য দিলাম, 4×15 = 60। তাহলে 1 ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক দিলাম। তাহলে মিটার মিটার গুণ করলে কত হয়, বর্গ মিটার। অর্থাৎ 60 বর্গ মিটার আমরা পেলাম। কত পেলাম, 60 বর্গ মিটার। অথবা এটাকে পুরোপুরি আমরা লিখতে পারি 60 বর্গ মিটার, এভাবেও আমরা লিখতে পারি। দৈর্ঘ্য বরাবর আমরা রাস্তাটির ক্ষেত্রফল পেলাম। এবার আমরা কি করব, প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল, প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে 30 মিটার বিয়োগ 1.5 মিটার গুণন 1.5 মিটার, 1.5 কি মিটার। তাহলে প্রস্থ কি হচ্ছে, এখানে 1.5 মিটার কমে গেল, তার থেকে আমরা কি করলাম, আবার 1.5 মিটার ক্ষেত্রফল দ্বারা গুণন করলাম। গুণন করলে কি পাই, বিয়োগ করলে কত পাই,
28.5 মিটার, 5 মিটার গুণন 1.5 মিটার। এখন এই দুইটা যদি আমরা গুণন করি তাহলে আমরা কত পাই? এই দুইটা গুণন করলে আমরা পাইতেছি হলো 42.75 বর্গ মিটার। তোমরা এটা গুণন করে নিবে, আশা করি তোমরা প্রত্যেকেই গুণন জানো, এই জন্য আমি গুণনটা দেখাইলাম না। তারপরেও যদি একটু দেখাই, 28.5 নিচে কত 1.5, আমরা দশমিকটা পরে ধরি, 5 5 25, 5 হাতে গেলো 2, 5 আর 40 আর 2 কত 42, হাতে 4, 5 10 4 কত 14, 5 অক্কে 5, 8 অক্কে 1, 2 অক্কে 2, 5 7 8 4 12, 2 হাতে হলো 1, 2 3 আর 4 কত হলো 42.75। এখানে এক ঘর আগে দশমিক, এখানে এক ঘর আগে দশমিক, তাহলে মোট কয় ঘর আগে দশমিক? 2 ঘর। এদিক থেকে আমরা 2 ঘর যদি নেই তাহলে 2 ঘর হলে এখানে, তাহলে 42 কত হলো 75। ঠিক তোমরা এভাবেই গুণনটা করে নেবে, এত বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তাদ্বয়ের ক্ষেত্রফল, রাস্তাদ্বয়ের ক্ষেত্রফল, রাস্তাদ্বয়ের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল মাইনাস প্লাস প্রস্থ বরাবর ক্ষেত্রফল। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা দুটি রাস্তার ক্ষেত্রফল আমরা পাবো। কি পাইলাম? রাস্তাদ্বয়ের ক্ষেত্রফল আমরা পাবো। তাহলে দুইটা আমরা যোগ করলাম, দুইটা যোগ করলে কত হয়? এটা হচ্ছে পূর্ণাঙ্গ সংখ্যা, দশমিকের বামে যে সংখ্যাগুলো থাকে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ সংখ্যা। এই পূর্ণাঙ্গ সংখ্যার সাথে এই 60টা যোগ হবে। তার দশমিকের পরে কি আছে? 7 5, 2 থেকে 0 যোগ করলে 2 হয়, 6 আর 4 10, কত হলো 10। এই 42-এর সাথে 60 যোগ হবে 0.75, দশমিকের পরে এখানে দশমিক পরে 7 5 আছে, এখানে দশমিক পরে নাই, অতএব দশমিক পরে 7 5 লেখার পরে এই দুইটা আমরা যোগ করলাম, এত কি হলো বর্গ মিটার, এত কি বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে রাস্তাদ্বয়ের মোট ক্ষেত্রফল। আমরা উত্তর লিখতে পারি, উত্তর কি লিখব? রাস্তাদ্বয়ের মোট ক্ষেত্রফল, রাস্তাদ্বয়ের কি মোট ক্ষেত্রফল 102.75 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তাদ্বয়ের মোট ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি প্রত্যেকটা ভিডিওই কিউআর কোড আকারে থাম্বনেইলে দিচ্ছি, তোমরা কিউআর কোডও ডাউনলোড করে এই ভিডিওগুলো তোমরা আমার সবসময় দেখতে পারবে। প্রয়োজনে এটা কিউআর কোড কী করবে? স্ক্যান করে এটা পিডিএফ ফাইল করেও তোমরা রেখে দিতে পারবে। 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো। যখন 20 মিটার ছিল তখন এটা ঢাকতে কি হয়? 7,500 টাকা খরচ হয়। যদি কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ কম হতো। তাহলে কামরাটির প্রস্থ কত? তবে 6,000 টাকা কী হতো? 4 মিটার কমলে 6,000 টাকা খরচ হতো। তাহলে কামরাটির প্রস্থ কত? তাহলে কামরার দৈর্ঘ্য, কামরার দৈর্ঘ্য কত? 20 মিটার। কামরাটির দৈর্ঘ্য কত? 20 মিটার। প্রস্থ 4 মিটার কমলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হবে কত হবে? 20 মিটার গুণন 4 মিটার। আমরা এটা ধরে নিলাম, তাহলে সমান কত হয়? 80 মিটার, মিটার গুণ করলে কত হয়? বর্গ মিটার। তাহলে কামরার দৈর্ঘ্য ছিল 20 মিটার, যদি 4 মিটার কমে যায় তখন কামরাটির 4 মিটার কমলে তখন ক্ষেত্রফল কত হয়? 80 বর্গ মিটার। তাহলে এই ক্ষেত্রফল যখন 80 বর্গ মিটার হলে তখন খরচ কত কমে? তাহলে সুতরাং ক্ষেত্রফল 80 বর্গ মিটার হলে, 80 বর্গ মিটার হলে খরচ কমে, খরচ কমে। তাহলে আগে কত খরচ ছিল? 7,500 টাকা। কত খরচ ছিল? 7,500। আর যখন 4 মিটার কমে যায় তখন খরচ কত? 6,000 টাকা।
এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাই? 7,500 থেকে 6,000 যদি আমরা বিয়োগ করি তাহলে 1,500 টাকা হয়। তাহলে ক্ষেত্রফল 80 বর্গমিটার হলে খরচ কমে কত? 1,500 টাকা। তাহলে 1,500 টাকা খরচ হয় কত বর্গমিটারে? 80 বর্গমিটারে। 1,500 টাকা যখন খরচ কমে তখন কি হয়? 80 বর্গমিটারে 1,500 টাকা খরচ হচ্ছে কত? 80 বর্গ মিটারে। 1,500 টাকা খরচ হয় কত? 80 বর্গ মিটারে। তাহলে সুতরাং 1 টাকা খরচ হয়, অবশ্যই কমে যাবে, উপরে 80 বাই কত, নিচে 1,500 বর্গ মিটারে। 1,500 কত? বর্গ মিটারে। এখন আমরা কত? 7,500 টাকা খরচ হয়, তাহলে কি হবে? 80 গুণন, এটা বেড়ে যাবে, গুণন 7,500 ডিভাইডেড বাই 1,500। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটে দাও, 15 দিয়ে 75 কাটলে 5 15 কত? 75। আমরা যদি গুণন করি 80-র সাথে 5 গুণ করলে 5 8 40, 400 কি হবে? বর্গ মিটার। 400 কি? বর্গ মিটার। তাহলে কামরার ক্ষেত্রফল কত পাইলাম আমরা? 400 বর্গ মিটার। কামরার ক্ষেত্রফল, অতএব কি কামরার ক্ষেত্রফল কত? 400 বর্গ মিটার। কামরার ক্ষেত্রফল কত? 400 বর্গ মিটার। তাহলে সুতরাং কামরার প্রস্থ, কামরার কি? প্রস্থ। প্রস্থ সমান কী হবে? উপরে ক্ষেত্রফল, নিচে হলো দৈর্ঘ্য। উপরে কি? ক্ষেত্রফল, নিচে কত? দৈর্ঘ্য। তাহলে প্রস্থ সমান কী হবে? প্রস্থ সমান হবে উপরে ক্ষেত্রফল, নিচে হলো দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য সমান কী হবে? ক্ষেত্রফল, নিচেও কী হবে? প্রস্থ। অর্থাৎ ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে দৈর্ঘ্য পাবো, আবার প্রস্থ যখন বের করব তখন ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। তাহলে উপরে কত? ক্ষেত্রফল হলো 400, আর নিচে হলো, কামরাটির দৈর্ঘ্য কত ছিল? 20 মিটার। তাহলে ভাগ করলে কত পাই আমরা? 20 মিটার পাচ্ছি। তাহলে ভাগ করলে কত পাই? 20 মিটার। কীভাবে? এই 0 0 যদি কাইটা যায়, থাকে কত? উপরে 40, নিচে 2, 2 দিয়ে 40 ভাগ করলে কত হয়? 20 2 40। তাহলে সুতরাং কামরাটির প্রস্থ কত বের হলো? 20 মিটার। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর কামরাটির প্রস্থ 20 মিটার। অতএব কামরাটির প্রস্থ কত? 20 মিটার। আশা করি আজকে 10 থেকে 13 উদাহরণ, এই 4টা উদাহরণ আজকে করাইলাম তোমাদের। তোমরা একটু মনোযোগী হলে এই উদাহরণগুলো সম্পর্কে ভালোভাবে আরও বুঝতে পারবে, এবং এই ধরনের অঙ্ক আসলে আশা করি তোমাদের আর এই অঙ্কগুলো কখনোই আর বাঁচবে না। দ্বিতীয় কথা, আমি প্রতিটি ভিডিও QR কোড আকারে থাম্বনেইলে দিচ্ছি, যদি তোমাদের প্রয়োজন হয় এটা কি করতে পারবে? তোমরা আবার এটাকে ডাউনলোড করে PDF ফাইল করে রেখে দিতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।